দুষ্টু, আস্তে, ব্যথা পাচ্ছি তো। তুমি ব্যথা পেলে আমার কি? আমার তো বেশ ভালোই লাগছে। তাই বলে কি তুমি এত জোরে জোরে খাবে? হ্যাঁ, আমার জিনিস আমি খাবো, তুমি বলার কে? তুমি আমাকে এতটা কষ্ট দিবে জানলে তোমাকে কাছে আসতেই দিতাম না। বউয়ের কাছে তার স্বামী আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ স্বাভাবিক, তবে কাছে আসবে, ভালোবাসবে, আদর করবে, এটা স্বাভাবিক, কিন্তু ব্যথা কেন দিবে? ঠিক আছে, আর ব্যথা দিব না, এখন ছেড়ে দিলাম। এই দুষ্টু, তুমি এমন দুষ্টুমি ভরা নজরে তাকিয়ে আছো কেন? কেন, বউয়ের দিকে কি তাকানো যাবে না? কেন তাকানো যাবে না? অবশ্যই তাকানো যাবে, কিন্তু তুমি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, আমার লজ্জা লাগে না বুঝি? তোমার আবার লজ্জা লাগে? জানতাম না তো। ফাজিল পোলা, আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? তোমার না হয় নেই, আমার তো আছে। লজ্জা শরম সবারই কম বেশি আছে, কিন্তু ছেলেদের থেকে মেয়েদের যে অনেক কম, সেটা তো তুমি জানো জান। তাই বলে এতটা কম থাকবে সেটা তো জানতাম না। আসলে কি বলো তো, তুমি একটা ফাজিল পোলা, না হলে এমন করে আমাকে এসব বলতে পারতে না, তাই না? আর এমন করে তাকিয়ে থাকতে না। দুর্বাল, কেমন করে তাকিয়ে থাকলাম? নিজের বউয়ের দিকে তাকাবো তাতেও পারমিশন নেওয়া লাগবে? তোমার কি এতটাই দাম বেড়ে গেছে? আমি তো বলিনি তুমি তাকিয়ে থাকতে পারবে না, কিন্তু ওরকম দুষ্টুমি চাহনি তো তাকিয়ে থাকো কেন? তোমার চাহনির মধ্যে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা খুঁজে পাচ্ছি। চেয়ে থাকি, তার মধ্যে আবার দুষ্টুমি কিছু একটা খুঁজে পাচ্ছ? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। আসলে কি বলো তো, বউয়ের দিকে তাকানো বারণ আছে সেটা তো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর তাকাবো না। এই বাবু, তুমি রাগ করতেছো কেন? আমি তো এমন করে কথাটা বলতে চাইনি। তাহলে কেমন করে বলতে চাইছো? আমি তো খুব ভালো করেই বুঝতে পারতেছি যে তুমি কেমন করে বলতে চাইছো। ফাজিল পোলা একটা, তুমি বুঝতে পারো না? এমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। তাছাড়া অফিসের মধ্যে এমন করেই তুমি তাকিয়ে থাকো, আর তারপর এখনো তাকিয়ে আছো। তাহলে কেন বুঝতে পারো না যে এমন করে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাকিয়ে থাকবো না। আমি জানতাম না যে বউয়ের দিকে তাকিয়ে থাকলে এত বেশি লজ্জা লাগে। তাহলে রাতে যখন আদর করি, যখন নিজের ভালোবাসায় ভরিয়ে দেই, তখন কিভাবে লজ্জাটা কাটে তোমার? যা দুষ্টু, কিসব আজে বাজে উল্টো পাল্টা কথা বলো। এসব বলে আমাকে উত্তেজিত করা হচ্ছে তাই না? আমাকে আরো রাগিয়ে দেওয়া হচ্ছে তাই না? তুমি কি বুঝতে পারো না এসব বললে আমার কেমন কেমন যেন লাগে? তোমার কেমন কেমন লাগে আমি সেটা জানবো কি করে? তাছাড়া আমি কি মেয়ে নাকি যেসব বললে আমার লজ্জা লাগবে? আর কেমন কেমন লাগবে সেটা আমি বুঝতে পারবো? আমি কি তোমাকে বলেছি তুমি মেয়ে? তুমি মেয়ে না হতে পারো, কিন্তু একটা ফাজিলের হাড্ডি, আর প্রচন্ড পরিমাণে লুচু একটা ছেলে, যার জন্য সবসময় আমাকে এরকম লজ্জা দেওয়ার জন্য আজে বাজে আর উল্টাপাল্টা কথা বলতেই থাকো। বউ যদি বরের কাছে এত বেশি লজ্জা পায়, তাহলে তো বরের বউয়ের কাছে আসাটা বন্ধ করে দিতে হবে। সেটাই মনে হয় ভালো হয়, তাই না? দরকার পড়লে তাই করবে। তাছাড়া তোমাকে বলেছি না যে অফিস টাইমে কোনো দুষ্টুমি করবে না? আর তুমি অফিসের মধ্যে এমন করে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন? ফাজিল পোলা একটা। তুমি বুঝতে পারো না এমন করে তাকিয়ে থাকলে যে কেউ দেখে ফেলবে, আর ভাববে অফিসের ম্যানেজারের সাথে অফিসের বস বারবার শুধু রোম্যান্স করে। ওরা বাজে ভাবলে তাতে আমাদের কিছু যায় আসে না। তাছাড়া ওরা ভাবলেই কি, তুমি তো আমার বউ, তোমার দিকে আমি তাকিয়ে থাকতে পারি আর তোমার সাথে রোম্যান্স করতে পারি। এমন না যে আমার কোনো অধিকার নেই তোমার দিকে তাকানোর কিংবা তোমার সাথে রোম্যান্স করার। আমি তো সেটা বলিনি, কিন্তু এটা অফিস। এই অফিসের মধ্যে যদি তুমি এমন করে দুষ্টুমি করো আর এমন করে এরকম ফাজলামি করতে থাকো, তাহলে কি আমার খারাপ লাগবে না বলো? আর বোঝাতে হবে না, বুঝে গেছি তুমি কি চাইছো। আমি তোমার দিকে না থাকি, তাই তো? তাহলে সেটাই হোক। আমি অন্তত আর তোমার সাথে কোনো দুষ্টুমি করব না যেটাতে তুমি খুব বেশি কষ্ট পাও। বাবু, আমি কিন্তু কথাটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অফিসের মধ্যে এমন করে তাকিয়ে থাকো আর এমন করে দুষ্টুমি নজরে আমার দিকে তাকাও, সবসময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, ওই জন্যই বলেছি। বুঝে গেছি, আর বোঝাতে হবে না, আর তাকাবো না এখন থেকে। তাহলেই তো হ্যাপি। আপনার সাথে প্রেম ভালোবাসা দেখানোর সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। এখন আমাকে যেতে দিন।
আরে বাবা, রাগ করতেছো কেন? আমি কি রাগ করার মতো এমন কিছু বলেছি? তাহলে তুমি রাগ করতেছো? শান্ত মায়ার কোনো কথা না শুনে কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর নিজের ডেস্কে বসে ভাবতে লাগলো। এই জন্যই বুঝি বন্ধুরা বারবার বলতে যে অফিসের বসের মেয়েকে বিয়ে করতে নেই, তাহলে এরকম করে পস্তাতে হয়। তাছাড়া খুব বেশি অন্যায় হয়ে গেছে তোমাকে বিয়ে করাটা। আর ভালোবাসাটা আসলে কি বলতো, ভালোবাসাটা যে একটা সময় হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। আর এমন করে যে তোমাকে ভালোবেসে ফেলবো সেটা আমি তোমাকে বোঝাতেও পারিনি। আসলে তুমি যে এমন করে পাগলামি করবে সেটা আমার জানা ছিল না, না হলে তো কখনো তোমার পাগলামিতে আমি সাই দিতাম না। শান্ত কথাগুলো ভাবছে, এর মাঝে একটা মেয়ে কলিগ আসতেই তখন শান্ত কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলল। মেয়েটা খুব ফ্রি, শান্তের ফ্রেন্ড। ও কিছুদিন হলো জয়েন করেছে। ও জানে না যে মায়ার সাথে শান্তের বিয়ে হয়ে গেছে, তাই ও শান্তকে লাইন মারার চেষ্টা করতেছিল। সেটা বুঝতে পেরে শান্ত ওর সাথে বেশ হাসি হাসি করে কথা বলছিল, কারণ শান্ত চাই মায়াকে এখন চালাতে। মায়া ওকে এমন করে দূরে সরিয়ে দিয়েছে, তাতেই শান্তির প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে। অন্যদিকে এই দৃশ্যটা মায়া সিসিটিভি ফুটেজে দেখে ফেলল, আর তারপর দেখেই প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো। ঘরে বউ থাকতে এরকম লুচ্চামি করা? তুই এমনটা করার আগে দুইবার ভাবলি না, তাই না? এই লুচুগিরিটা তোমার আজীবনেও যাবে না। ওই জন্যই বারবার এরকম লুচুগিরি করতে শুরু করেছো। তোমাকে যখন তখন দেখি যে তুমি মেয়েগুলোর সাথে, অফিসের মেয়েগুলোর সাথে এরকম করে প্রেম করতে থাকো। বিয়ের আগে তো এগুলোর জন্য কতবার যে বকা খেয়েছো, আর কতবার যে তোমার ওপর রাগ অভিমান দেখিয়ে নিজে কান্না করে ফেলেছি সেটা জানি না। আর আজকেও তুমি সেটাই করলে। আসলে কি বলো তো, তুমি আসলেই একটা লুচু। না হলে এরকম করে ঘরে বউ থাকতে এসব আজে বাজে কাজ করতে পারতে না। দাঁড়াও, একটা বার লাঞ্চ টাইমটা হতে দাও, তারপর দেখাবো তোমাকে মজা। সারাটা সময় জুড়ে শান্ত মেয়েটার সাথে কথা বলল। তারপর লাঞ্চ টাইম হতেই শান্ত তাড়াহুড়ো করে যখনই ক্যান্টিনে যেতে যাবে, মায়া ওকে ফোন করলো। শান্ত কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেল, যার জন্যে মায়া প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপর একটা সময় শান্ত খেয়ে দিয়ে ডেস্কে এসে আবার কাজ করতে আরম্ভ করলো। তখন মায়া এসে ওর কেবিনের সামনে দাঁড়ালো। শান্ত একবার ওর দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিতেই মায়া বলতে লাগলো। একবার আমার কেবিনে আসো তো। মায়ার এরকম ধারা কথাতে শান্ত কিছু না ভেবেই ওর কেবিনের দিকে যেতে লাগলো। মায়া ওর পিছনে পিছনে আসলো। ভিতরে এসে তারপর দাঁড়াতেই মায়া দরজাটা আটকে দিয়ে এসে শান্তের দিকে ঘোরালো। তারপর ওর কাছে এসে শার্টের কলারটা ধরতেই শান্ত বলতে লাগলো। এ কি ম্যাম, আপনি এমন করতেছেন কেন? আর কি সমস্যা আমাকে বলেন। আপনার সাথে কোনো অন্যায় করেছি নাকি কোনো কাজে ভুল করেছি যার জন্য এরকম করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আর তার উপর এরকম করে রাগ অভিমান দেখাচ্ছেন? কুত্তা, আমি তোর বউ। আমি তোর কাছে আসতেই পারি, আমি তোর দিকে তাকিয়ে থাকতেই পারি। তাহলে তুই এমন করে বলতেছিস কেন? সেটা তো ভুলেই গিয়েছিলাম। ওই জন্য আমি আপনার স্বামী ছিলাম, ওই জন্য আপনার দিকে অমন করে তাকিয়েছিলাম, কিন্তু জানতাম না যে বউয়ের দিকে তাকানোটা অন্যায় হয়ে যাবে। ওই জন্য জিজ্ঞেস করলাম। ভুল বলে থাকলে মাফ করবেন, কিন্তু আপনার এরকম বিহেভিয়ারে এর কারণ কি সেটা কি জানতে পারি? কুত্তা, তুই বিহেভিয়ারের কি দেখছিস? আসলে তোকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছিল, তাই না? যার জন্য তুই এমন করে আমাকে বারবার শুধু কষ্ট দিস। তোকে আমি বোঝাতে পারি না যে তোকে আমি কত বেশি ভালোবাসি। সেটাই ম্যাডাম, ওই জন্যই বলেছিলাম যে আমাকে বিয়ে করবেন না। আমাকে বিয়ে করলে আপনাকে পস্তাতে হবে। আপনি না থাকতে পারবেন আমার ওই ভাঙা ঘরে, না আমি যা খেয়ে থাকি আপনি সেটা খেয়ে জীবনযাপন করতে পারবেন। আপনার একটা ইচ্ছা পূরণ করতেই তো আমার পুরো 1 বছর কেটে যায়। তার উপর যে বেতন পাই ওটা দিয়ে তো সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। তাহলে আপনাকে চালাবো কি করে বলেন? আপনি কিন্তু একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন যে আপনাকে বিয়ে করাটা আমার জন্য অন্যায় ছিল। শান্তের এরকম ধারা কথাতে মায়া বেশি কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ছলো ছলো নয়নে বলতে লাগলো। এত বেশি রাগ করে আছো আমার উপর, যার জন্য এরকম করে কথা বলতেছো? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি কথাগুলো বলে, নাকি আমার বলার কোনো অধিকার নেই বলো? না না, আপনার অধিকার থাকবে না কেন?
অধিকার তো আমার নেই। আমি অন্যায় করে ফেলেছি, আর এই কথাটা আমার বলাটা মোটেও ঠিক হয়নি। আসলে কি বলতো, আমি বুঝতে পারিনি যে এরকম করে এসব কথা বলতে হয় না, আর অফিসের বসের উপর দিয়ে তো নয়ই। তখনকার বিষয়টা নিয়ে তুমি আমার উপর রাগ করে আছো তাই না, যার জন্য এমন করে কথা বলতেছো? আসলে কি বলো তো, আমি তো এমনটা করতে চাইনি। প্লিজ আমাকে এমন করে ইগনোর করো না। আর তুমি তখন এই মেয়েটার সাথে এমন করে কথা বললে কেন? আরে বাবা, আমি আপনাকে ইগনোর করতেছি কোথায়? আর আমি মেয়েদের সাথে কথা বলবো নাকি কার সাথে কথা বলবো সেটা আপনার থেকে আমার কি অনুমতি নিতে হবে? আমি খুব ভালো করে জানি কার সাথে কথা বলতে হয় আর কার সাথে বলতে হয় না। অন্য যার সাথে বলার বলো, কিন্তু তারপরও কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। তোমাকে বারণ করেছি, তুমি সেটা করবে না। তোমাকে বারণ করলে তুমি সেটা শোনো না কেন? এত বেশি বোঝো কেন? তোমাকে সবসময় বুঝিয়ে দিতে হয় তোমাকে যেটা করতে বারণ করি তুমি সেটাই বেশি বেশি করে করো। ও, ভুলেই গিয়েছিলাম, আপনি আমার অফিসের বস, যে আপনার সব কথা আমাকে শুনে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে বলে দিবেন কি কি করব আর কি কি করব না। আর যাই করো, অফিসের মেয়েগুলোর সাথে ওরকম ঢলাঢলি করে পীড়িত করবে না, কারণ আমি এটা সহ্য করতে পারি না। তুমি সেটা খুব ভালো করেই জানো, তাই এগুলো না করলেই আমি খুশি হব। কারোর সাথে কথা বলাতে যদি প্রেম করা হয়ে যায়, তাহলে এমন প্রেম আমি রোজ করব, তারপর আপনার কোনো কথা শুনবো না। তাই তাহলে তো তোমাকে আমি অফিস থেকে বের করে দেব। তাহলে কি সেটা খুব ভালো হবে? মায়ার এরকম ধরা কথা শুনে শান্ত অবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ম্যাম, চাকরি হারানোর ভয় দেখাচ্ছেন? এইটা সেই অফিসে জয়েন করার পর থেকেই বলে আসছেন। আপনার আর কষ্ট করে আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। শান্ত নিজের শার্টের কালারটা ছাড়িয়ে নিল। তারপর যখনই চ্যানেল থেকে বেরিয়ে যেতে নিবে, তখনই মায়া ওর হাত তুলে দিয়ে একটা রিজাইন লেটার লিখে তারপর কেবিনে আসলো। তারপরে সে ওর সামনে দিতেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ম্যাম, আপনার কথা যে অক্ষরে অক্ষরে পালন করবে, যে কোনো মেয়ের সাথে কথা বলবে না, আপনি তাকে অফিসের ম্যানেজার করে নিয়েন, সেটাই ভালো হবে। শান্ত কথাগুলো বলে কেবিন থেকে চলে গেল, আর মায়া ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর লেটারটা খুলে দেখলো রিজাইন লেটার, কান্না করে দিল। আর তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, আসলে বেশি ভালোবাসি তো, এজন্য তুমি এমন করে আমাকে বারবার শুধু কষ্ট দাও। তোমাকে আমি একটা বার বলেছি আর তুমি অফিস থেকে চলে গেলে। একটা বার আজকে বাসায় যাই, তারপর দেখাবো তোমার মজা। মায়া কথাগুলো বলে একটা সময় বাসায় চলে গেল। বাসায় এসে দেখলো শান্ত আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। তখন মায়া শান্তের সামনে দাঁড়াতেই শান্ত যখনই বিছানা থেকে উঠতে যাবে, মায়া ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ওর বুকের উপর উঠে গেল। মায়ার এরকম কর্মকাণ্ড দেখে শান্ত বারবার ওকে বারণ করতে লাগলো এরকম কিছু করতে। তখন মায়া ওর বুকে মুখ গুজে ফুপিয়ে কান্না করতে লাগলো। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, ম্যাডাম, আপনার আবার কি হলো? কি এমন বললাম যার জন্য এরকম কান্নাকাটি করতে হবে? শান্ত কিছুক্ষণ মায়ার কান্নাটা থামানোর চেষ্টা করলো। তারপরও মায়ার কান্না কিছুতেই থামছে না। একটা সময় মায়া রাগ করে ওর ঠোঁটে ঠোঁটছোড়া ডুবিয়ে দিল আর ইচ্ছে মতো কিস করতে লাগলো। তারপরও শান্ত যখন রেসপন্স করছিল না, তখন মায়া জোরে সোরে শান্তের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। শান্ত ওকে ছাড়িয়ে দিতেই মায়া বলতে লাগলো, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে আমাকে কাঁদানো, তাই না? আমাকে সব সময় ইগনোর করা। আসলে কি বলো তো, খুব বেশি ভালোবাসি তো, এজন্য এমন করে ইগনোর করো, তাই না? ইগনোর আমি না, আপনাকে নয়, আপনি আমাকে করেন। তাছাড়া আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু আপনি তারপর আমার উপর রাগ অভিমান দেখান। আসলে সত্যিকারে ভালোবাসি তো, এই জন্য এখন আমার ভালোবাসাটা আপনার কাছে পুরনো হয়ে গেছে, তাই না? আর একটা বার যদি এসব উল্টাপাল্টা কথা বলো না, বিয়ের আগে যেটা করে দেখাতে চেয়েছিলাম এখন কিন্তু সেটাই করে দেখাবো। বিয়ের আগে কি করে দেখাতে চেয়েছিলেন আর কি করবেন এখন? বিয়ের আগে তোমার জন্য সুইসাইড করতে চেয়েছিলাম না, এখন সেটাই করে দেখাবো। তোমার বিশ্বাস হচ্ছে না তো, দাঁড়াও আমি করেই দেখাচ্ছি।
মায়ার কথাতে শান্ত ভয় পেয়ে গেল, কারণ মায়া প্রচণ্ড রাগী আর জেদি একটা মেয়ে। একটা বার যেটা বলে সেটাই করে দেখায়। মায়া শান্তকে ছেড়ে যখনই উঠে যাবে তখনই ওর একটা হাত ধরে তারপর টান দিয়ে ওকে বুকে এনে ফেলল আর কোমরে জড়িয়ে ধরে। সব সময় এত রাগ অভিমান দেখাও কেন? নিজেকে কষ্ট দিতে গিয়ে তো আমাকে কষ্ট দিয়ে ফেলো। তাহলে তুমি আমার ওপর রাগ দেখিয়ে অফিসে রিজাইন লেটার দিয়ে আসলে কেন? তোমাকে কে বলেছে এরকম ঢং করতে? হ্যাঁ, তোমাকে আমি সামান্য একটু বললাম আর তুমি এমন রাগ দেখালে আমার ওপর। অফিসটা তো তোমারই, রিজাইন দিলেই কি তুমি সেটা নিবে নাকি? তাছাড়া কালকেই আবার অফিসে যাব। দেখো, এখন কান্না থামাও। এখন কান্না থামছে না তো তুমি থামিয়ে দাও। আর তখন হাঁ করে তাকিয়েছিলে বলেই তো এমনটা হলো। এখন তাকিয়ে থাকো, দেখো এখন কি হয়। এখন তো অফিসে নেই, এখন আমরা বাসাতেই আছি। তাহলে এখন তাকিয়ে থাকো। শান্ত একটা মুচকি হাসি দিয়ে মায়ের মুখে দুই পাশে হাত রাখলো। তারপর যখনই ঠোঁটের দিকে নিচে ঠোঁট জোড়া এগোলো, মায়া ওদের চার ঠোঁট এক করে দিল। তো ভালো থাক ভালোবাসা।